উম্মত। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রসুল বললেন আমাকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। এখন মহব্বতের মাপকাঠি কি? রসুলকে যে মহব্বত করব, রসুলকে যে ভালোবাসবো, রসুলকে ভালোবাসার মাপকাঠিটা কি? রসুলকে কি সিস্টেমে ভালোবাসতে হবে, এর একটা নির্দিষ্ট থিওরি আছে না নাই বলেন? নির্দিষ্ট একটা থিওরি আছে। রসুলকে আমি যতই ভালোবাসি, রসুলকে আল্লাহর উপরে তোলা যাবে? বলেন, আল্লাহর মর্যাদার চাইতে কি রসুলের মর্যাদা উপরে তোলা যাবে? না। আবার আল্লাহর পরে সমস্ত মাখলুকের পরে, আল্লাহর পরে সমস্ত মাখলুকের চাইতে আমার নবীর মর্যাদা হলো শ্রেষ্ঠ। আল্লাহর পরে হলো আমার নবীর মর্যাদা, আমার নবীর শান আল্লাহর পরে। এই জন্য আমার ভাইরা, নবীকে ভালোবাসার একটা মাপকাঠি আছে না বলেন? তাহলে নবীকে ভালোবাসার মাপকাঠিটা নবী নিজেই বলেছেন। হাদিসের ভিতরে নবীজি নিজেই বলেছেন রসুলকে ভালোবাসার সিস্টেম কি হবে। রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার, যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসলো, ওই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। রসুল কি বললেন? মান আহাব্বা, যে ব্যক্তি ভালোবাসলো, সুন্নতি, আমি রসুলের সুন্নতকে, আমি রসুলের আদর্শকে, ফাকাদ আহাব্বানি, সে ব্যক্তি আমাকে ভালোবাসলো। তাহলে বলেন রসুলকে ভালোবাসার মাপকাঠি কি? বলেন, রসুলকে ভালোবাসার মাপকাঠি হলো রসুলের সুন্নত। রসুলের সুন্নত, যার ভিতরে রসুলের যত বেশি সুন্নত আছে সে তত বেশি আশিকে রাসূল। যার ভিতরে যত বেশি সুন্নত সে তত বড় আশিকে রাসূল, সে তত বেশি রসুলকে ভালোবাসে। এখন আমি মুখে যতই বলে আমি আশিকে রাসূল দাবি করি নিজেকে, আর যদি আমার শরীরের ভিতরে, আমার পরিবারের ভিতরে, আমার সমাজের ভিতরে যদি রসুলের আদর্শ না থাকে, তাহলে আমি মুখে দাবি করলেও প্রকৃতপক্ষে আশিকে রাসূল না। ভালো করে লক্ষ্য করেন, লা ইউমিনু আহাদুকুম, মুমিন হওয়া যাবে না রসুলকে সবচাইতে বেশি ভালো না বাসলে। আর রসুল বলেন আমাকে ভালোবাসার মাপকাঠি হলো আমার সুন্নতকে অনুসরণ করা। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি রসুলের সুন্নত, আমি রসুলের আদর্শকে ভালোবাসলো, ওই ব্যক্তিটা আমাকেই ভালোবাসলো, ওই ব্যক্তি আমাকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর রসুল বলেন যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসলো, ওই ব্যক্তি আমি রসুলের সাথে জান্নাতে থাকবে। যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসবে, সে ব্যক্তি আমি রসুলের সাথে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। তাহলে বলেন রসুলকে ভালোবাসার মাপকাঠি কি? বলেন, রসুলকে ভালোবাসার মাপকাঠি হলো সুন্নত। রসুলের সুন্নত অনুযায়ী যদি আপনার জীবনকে আপনি পরিচালনা করেন, তাহলে আপনি আশিকে রাসূল। আর রাসূলের সুন্নত অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালনা না করি, মুখে যতই বলি আমি আশিকে রাসূল, কোশ্চিন কালেও আমি আশিকে রাসূল হতে পারি।